এখন অনেকটাই ভোর, 5:30 বাজে। মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিয়েছি। আর সারা রাত বৃষ্টির পর গাছপালাগুলো দেখতে কি দারুণ লাগে, তাই না? চলো বাড়ি গিয়ে বাসি কাজকর্ম সেরে রান্নার দিকে যাই। তো বন্ধুরা দেখো, এদিকে সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি, সয়াবিন হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বেলা ছোলার ডাল হবে। এই তেল। তো বন্ধুরা দেখো, সয়াবিন কষে গেছে, একদম পুরো ডান হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাতের সঙ্গে সঙ্গে আমার সয়াবিনে যে জলটা দেবো ওটাও গরম হয়ে গেছে। এই যে ফুটছে, ভাতও এদিকে ফুটছে। চলো আলাদা করে গ্যাস খরচা করতে হবে, এইভাবেই একটু বুদ্ধি কাটি কাটি কাজ করি যাতে গ্যাসটা বেঁচে যায়। এই জন্য এভাবে একটু বুদ্ধি খাটি খাটি কাজ করি। যা দাম বাড়ছে জিনিসের, না হলে কি করে হবে বলো। চলো রান্নাটা করে নিই পটাপট, আর পাঁপড় ভাজবো। বৃষ্টি নামলেই তো সব কাজ পণ্ড হয়ে যাবে, ওই জন্য স্পিডে কাজ করছি। ওদিকে সয়াবিনটা ফুটছে, আর এদিকে দেখো বিছানা টিছানা তুলেও নিচ্ছি, মনমনিকে স্নান টান করিয়ে দিলাম। অনেক কাজ এখন করে নিয়েছি, কারণ বৃষ্টি নামলেই তো মহা বিপদ নেমে পড়বে। তো বন্ধুরা দেখো, পাঁপড় ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। একটু ঝোল করেছি, একটা তরকারি করেছি তো, আর ভাতও হয়ে গেছে। চলো এখন আর কিছু করবো না। বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। বাসন মাজা, ঘর পোছা, বিছানা তোলা, ক্লিনিং, ডাস্টিং সমস্ত করে নিয়েছি। কিন্তু আজকে এত কিছু দেখানোর সময় নেই, কারণ আজকে হচ্ছে মায়ের দিন, অনেকটা টাইম লাগবে পুজো করতে, ওই জন্য স্পিডে কাজগুলো করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন মুষল ধারায় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, একদম মুষল ধারা যাকে বলে। বাবা ক্যামেরা ফোনের মধ্যে জল পড়ছে, এর থেকে বেশি বাইরে গিয়ে আর দেখাতে পাচ্ছি না। এক্ষুনি জল জমে যাবে বলে, এক্ষুনি জমলো বলে উঠোনে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। গাছগুলো সবুজ হয়ে গেছে, এক্ষুনি জল জমে যাবে উঠোনে। গুড আফটারনুন গাইস। তো দেখো, এখন সন্ধে আর বিকালের মাঝখানের টাইম, অর্থাৎ গোধূলি টাইম। এখন কি সুন্দর যে লাগছে আকাশটা। এই সারা দুপুর বৃষ্টি হয়ে জল জমে গেছিলো, আর ওই জলের মধ্যে ডুবেই মেয়েকে আবারও কোচিনে দিয়ে এলাম। কারণ কোচিন কামাই হলে না পড়াশোনার দিকে একটু পিছিয়ে যাবে। বৃষ্টি তো এখন বর্ষাকাল লেগেই রয়েছে, বৃষ্টি হতেই থাকবে, তা বলে তো আর রোজ কোচিন কামাই করলে চলবে না। ওই জন্য কোচিনে দিয়ে এলাম, দিয়ে এসে বিকালের কাজকর্মগুলো করে গেছিলাম। আর এসে সন্ধে হওয়ার আগে আর কি, সন্ধ্যের যা কাজকর্ম আছে সেগুলো করছি। দেখো জল ভরে সবার আগে মনমনিকে দিলাম, আমিও খেয়ে নেবো। আর মনমনি না পেয়ারাটা বাইরে ফেলেছে, এক্ষুনি পা লেগে পড়ে যেতাম, তো সেটাই সরিয়ে দিলাম। আর এখন দেখো কাজগুলো করতে করতে সন্ধেও হয়ে গেছে। ধোয়া যেহেতু কুর্তিটা পরে আছি, তাই ভাবলাম সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কাজকর্ম যা আছে করে নিয়ে তারপরে স্নান করতে যাবো। কারণ এখন দেখো মানে পুরো ভিজে তো গেছি, তার মধ্যে এত গরম, এত ঘাম হচ্ছে না, তাতে আরও ভিজে গেছি। ওই জন্য ভাবলাম একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর রাতের ডিনার বানাবো। তার আগে যত কাজকর্ম আছে সেগুলো করে নিই, তো সেটাই করে নিচ্ছি। সন্ধেটাও দিয়ে নিলাম, সন্ধে দিয়ে আধ ঘন্টা পরে তারপরে বিছানাটাও তুলে নেবো। বিছানা তুলে নেবো মানে হচ্ছে দুপুরবেলা মেয়ে খেলাধুলা করে, এটা ওটা সেটা, বিছানার মধ্যেই তো সমস্ত কাজকর্ম করে, ওই জন্য বিছানাটা একটু ওলট পালট হয়ে রয়েছে, সেটাই একটু তুলে ঝেড়ে নেবো। তার আগে দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে জায়গা মতো রেখে নিচ্ছি। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ কম থাকে বলো? আর সেটা যদি হয় এই বৃষ্টির দিন, তাহলে তো আর বলার মতো না। বৃষ্টির দিনে ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে করি টাইমের মধ্যে, একটু বুদ্ধি করে। যখন বৃষ্টি থাকে না তখন বাইরের কাজগুলো করি, আবার যখন বৃষ্টি থাকে তখন ঘরের কাজগুলো করি। এভাবেই মেকআপ করে কাজ করতে হয় যাদের আমার মতো একটা ঘর। তো কি আর করা যাবে বলো, যার যেরকম পরিস্থিতি তাকে সেরকম পরিস্থিতির সঙ্গেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমিও নিজেকে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো মেয়েকে কোচিনে দিয়ে এসে, যেহেতু ওটা ধোয়া জামা প্যান্ট ছিল, ওই জন্য ভাবলাম ওই জামা প্যান্ট পরেই আগে সন্ধে দিয়ে নিই। বিকালে যা যা কাজকর্ম সেগুলো তো করে রেখে গেছিলাম, সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিই। করে ঠরে নিয়ে একেবারে স্নান করবো, কারণ একদম বর্ষাকাল হলে কি হবে, সারা দিন বৃষ্টি হচ্ছে, সারা দিন বৃষ্টি হয়ে তো জল জমে যাচ্ছে, কিন্তু কী বলো তো, একদম গরম কমছে না, একদম গরম কমছে না, আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। ওই জন্য ওকে দিয়ে এসে স্নান তো করতেই হতো, তখন ওই কাজগুলো করে নিই, নাহলে আবার এই স্নান করে এসে কাজগুলো করতে গেলে আবার ঘামিয়ে যাবো। কারণ এখন আবার ডিনার রেডি করতে গিয়ে অলরেডি আবার ঘামাবো, কিন্তু তার আগে স্নানটা করে নিই, সেই ডিনার করবো। তো ওই জন্য যা যা কাজ ছিল সন্ধ্যাটা দিয়ে, তারপর আধ ঘন্টা পরে, মেয়ে তো সারাদিন বিছানায় খেলা করে, হুড়োহুড়ি করে, ওই জন্য বিছানাটা উল্টাপাল্টা হয়েছিল, ওটাও গুছিয়ে নিলাম। সন্ধ্যা দেওয়ার আধ ঘন্টা পরে ঝেড়েছি, সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে জানিনি। তারপর বাসন টাসন গুছানো, অনেক কাজ করলাম। এখন ডালটাও, আর এই কাজগুলো করতে করতে আগে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল আর রুটি করবো ডিনারে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আটাটা মেখে সেট হতে রেখে দেবো আধ ঘন্টা, ততক্ষণ এডিটিংয়ের কাজগুলো করে নেবো, তারপরে রুটিটা করে নেবো আর ছোলার ডালটাও করে নেবো। তো এই তো হলো ব্যাপার। আর ততক্ষণে চলেও আসবে ওরা, আসলে মেয়ে আসবে যখন, ঘরে ঢুকবে যখন, পুরো 10টা বাজবে। আর এসেই না, বাচ্চা মানুষ তত রাত্রিরে খিদেও পেয়ে যাবে। মনমুনি মন দিয়ে শুনছে যে মা কার সঙ্গে একা একা বক বক করছে, ঘরে তো বাবাও নেই, দিদিও নেই। দেখো, ওই দেখো মনমুনি এইদিকে ঘুরে বসে আছে, হা করে তাকিয়ে আছে আমার দিকে, যে মা কার সঙ্গে বক বক করছে এত। ঘরে তো দিদিকেও দেখছি না, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছি, মানে ভাবছে ঘরে তো দিদিকেও দেখছি না, বাবাকেও দেখছি না, তাহলে মা একা কার সঙ্গে বক বক করছে। তো চলো বন্ধুরা, কাজ করেই বসে থাকলে হবে, সময়ের গতিতে চলে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সময়ের আগে সমস্ত কাজ করতে হবে। এখন স্নান করে এসে কী যে শান্তি, কিন্তু এখন আবার ডিনার বানাতে গিয়ে পাখাটা অফ করলে অঝরে ঘাম হচ্ছে, এত গরম, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে, তাই না? চলো করে নিই। তো দেখো, সবার আগে আটাটা মাখতে বসে গেছি, আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে তারপরে ডালটা ততক্ষণে করে নেবো, করে নিয়ে তারপরে রুটিটাও করে নেবো আধ ঘন্টা হয়ে গেলে। আর এই জন্য না, মেয়েকে দিয়ে এসে সবার আগে ডালটা বসিয়ে তারপরে কিন্তু কাজগুলো করছিলাম, ততক্ষণে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবেই একটুখানি বুদ্ধি করে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করলে কাজগুলো কিন্তু জলদি হয়ে যায়। আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছি, আর এখন দেখো ডালটাও করে নিচ্ছি। আর একটু তারপর ভিডিও এডিটিং করব, তারপরে রুটিটাও করে নেব। সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে যাবে, ওরা আসার আগে আমার ডিনারটাও বানানো হয়ে যাবে, তারপরে আমার ভিডিওর কাজও করব। ভিডিওর জন্য মানে ইউটিউবে সময় দেব, ইউটিউবের জন্য সময় বার করব, সমস্ত কাজ A to Z ভোর থেকে বৃষ্টির দিনে এভাবেই কিন্তু বুদ্ধি করে আমি করে নিই। তো চলো রুটিগুলো করে নিই। তো দেখো ডালটা ফুটছে, আর একটুখানি ফুটবে, মানে একটু শুকনো শুকনো করবো। দেখো ডালটা কিন্তু গলে যায়নি, অথচ পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এভাবেই করি আমি, আর একদম গামাখা হয়ে যাবে। আর এদিকে রুটিগুলোও করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর
কালকের ব্লগে রাখি জানতে চেয়েছিলে আমি লাউয়ের ডাল করেছিলাম, লাউয়ের ডাল কিভাবে করে। তো মুসুর ডালটাকে প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে প্রেসারের ভাপটাকে বার করে নিয়ে লাউগুলো ধুয়ে দিয়ে আরেকটা সিটি দিয়ে নিয়েছিলাম, একটা সিটিতেই সিদ্ধ হয়ে যাবে। তারপরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। লাউয়ের ডাল পুরো ডান, একদম মুখে লেগে থাকার মতো হয় কিন্তু। আর সময় থাকলে, আমার সময় কম ছিল তাই প্রেসারে সিদ্ধ করেছিলাম, সময় যদি বেশি থাকে কড়াইতে সিদ্ধ করবে তাহলে ডালের টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো রাখি ক্রিয়েটিভিটি থেকে রাখি জিজ্ঞেস করেছিল এই প্রশ্নটা, ডাল কিভাবে করতে হয় লাউয়ের ডাল, একটু বলে দিও দিদি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেয়ে চলে এসছে কোচিং থেকে, আর ওকে খেতেও দিয়ে দেবো। আর বড়মশাই এখন অফিসের কিছু কাজ করে নেবে, তারপরে আমরা দুজন